من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين সূরা তওবার আজকে শেষ অংশ তেলাওয়াত হয়েছে, আর বেশিরভাগ তেলাওয়াত হয়েছে সূরা ইউনুস। পুরো সূরা ইউনুস আজকে তেলাওয়াত হয়েছে আমাদের সালাতের মধ্যে। 11তম পারা, 11তম পারার কিছু অংশ সূরা তওবা, আর কিছু অংশ আর শেষ অংশ বেশিরভাগ সূরা ইউনুস, পুরো সূরা ইউনুস। তো সূরা তওবার গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় মৌলিকভাবে 1 নম্বর, মুশরিকদের সাথে ঐতিহাসিক যেই প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটের ভিত্তিতে তাদের সাথে আনুষ্ঠানিকভাবে তাদের সাথে চুক্তির সমাপ্তি ঘোষণা মুশরিকদের সাথে। ইসলামী দাওয়াতের মধ্যে ইনসাফ থাকবে, ডায়লগ থাকবে, আলোচনা থাকবে, আপোষ থাকবে, চুক্তি হবে। কিন্তু যখন কাফিরদের পক্ষ থেকে এটা বারবার লঙ্ঘন করা হবে, তখন একটা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে সে চুক্তি থেকে ইসলাম নিজেকে প্রত্যাহার করে নেবে। তো চূড়ান্তভাবে মুশরিকদের বিরুদ্ধে জাজিরাতুল আরবে এই বিধান আল্লাহ পাক আসছে যে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। সমগ্র জাজিরাতুল আরব থেকে মুশরিকদেরকে বের হতে বলা হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষে এটাই বলেছেন, শুধু মক্কা মদিনা, শুধু এই পবিত্র, শুধু এই অঞ্চল না, একদম পুরা আখরাজুল ইয়াহুদ ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। তো তারপরে এরপরে আসছে ইহুদি খ্রিস্টানদের কিছু আলোচনা আসছে প্রসঙ্গত, যেটা ধারাবাহিক অন্যান্য সূরার মধ্যে আসছিল। তারপরে যেটা বিস্তারিত আলোচনা যেটা আসছে সেটা হলো মুনাফিকদের সম্পর্কে। আমরা জানি এই মুনাফিকদের আলোচনাগুলো প্রায় কোরআনে কারীমে আসছে কোনো না কোনো জিহাদকে কেন্দ্র করে। আপনি দেখবেন সূরা আল ইমরানে উহুদ যুদ্ধকে কেন্দ্র করে মুনাফিকদের আলোচনা আসছে। সূরা আহজাবে দেখবেন ওখানে আলোচনা আসছে মুনাফিকদের, সেটা খন্দক যুদ্ধকে কেন্দ্র করে, আহজাব যুদ্ধকে কেন্দ্র করে। সূরা তওবাতে মুনাফিকদের আলোচনা আসছে, এটা তবুক যুদ্ধকে কেন্দ্র করে। জিহাদ এমন একটা জিনিস যেটার মাধ্যমে মুনাফিকদের রোগ ধরা পড়ে। আজকে আমরা এমন একটা বিশ্ব পরিস্থিতিতে আমরা সময় কাটাচ্ছি, আজকে এই পুরো শতাব্দী, এই শতাব্দী এতটা সেন্সিটিভ হয়ে গেছে। এই সেন্সিটিভিটি, এই স্পর্শকাতরতা, এটা আমি বারবার বলছি, এটা কাফেরদের চক্রান্তের কারণে নয়, এটা বরং মুসলমানদের ঘরের মধ্যেই ভিতর থেকেই যে মুনাফিক হিপোক্রেট ভণ্ড যে একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে, কেউ তো ইচ্ছাকৃতভাবে আর কেউ অবচৈতনিকভাবে। তা নেফাক হচ্ছে এটা আমাদের ইন্টারনাল সমস্যা। তো আজকের জন্য এটা খুব প্রাসঙ্গিক। এবং দেখবেন এই মুসলিম সমাজের বেশি হেডেক যেটা, এই তথাকথিত হিপোক্রেট মুসলিম সমাজ, যারা মুনাফিক মুসলিম সমাজ, তাদের আপত্তি, তাদের ব্লেম, তাদের মানে অনখানকার যে জায়গাটা, সেটা হলো জিহাদকে কেন্দ্র করে। জিহাদকে কেন্দ্র করে মানে আপনি জিহাদ করতেছেন না, কিন্তু জিহাদকে একটু ভালোবাসেন, এই জন্য তারা আপনাকে জঙ্গি বানিয়ে ফেলতেছেন। তো জঙ্গিবাদ যে বিষয়টা আমাদের দেশে বহুদিন ধরে চলতেছে, আপনারা দেখুন, আমি একটু চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আমি এই গোয়েন্দা সংস্থাকে এবং এই বাহিনীগুলোকে, এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে কি পরিমাণ বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে কিনা, কত শত পিস্তল উদ্ধার হইলো, দামি পিস্তল উদ্ধার হলো, কত বুলেট উদ্ধার হলো। কোনো আওয়াজ আছে এগুলার? কোনো আওয়াজ আছে? সবগুলো জামিনে বের হয়ে যাবে। এটা আমি আর্মি এই অভিযানে যুক্ত ছিল, ওদেরকে জিজ্ঞেস করেন কি পরিমাণ অস্ত্র তারা উদ্ধার করছে সমগ্র বাংলাদেশে। স্বাভাবিক, এদের কোনো ছবিকে মনে রাখবে না। এবং এগুলো এই র্যাবকে মেরে ফেললো এখানে কিছুদিন আগে, এক র্যাব কর্মকর্তা। এই ঘটনা এখন কারো মনে আছে এখন এই ঘটনা? যেহেতু পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে হয়েছে, এটা কোনো ব্যাপারে না।
আর দুইজন ঠিক আছে, কোন যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা হয় না, যেটা হয় এটা আমরা বলি। হ্যাঁ, একটা দুইটা তরুণকে পাওয়া গেছে, কোনো পিস্তল টিস্তল কিছু না, এমনি তাদেরকে কিছু বই টই নিয়ে পাওয়া গেছে, হয়তো কিছু সংগঠন নাম তারা ব্যবহার করে। এটা বছরকে বছর, 10 বছর, 15 বছর, 20 বছর কারাগারে। একটা লিফলেট, একটা বই, 20 বছর কারাগারে। তো যাই হোক, পুরো কোরআনে করিম, এটা রমজান মাস, রমজান মাস, পুরো কোরআনে করিমের ভিউটা কি, যে এক একটা জিহাদের ঘটনাকে কেন্দ্র করে, উহুদ যুদ্ধকে কেন্দ্র করে আল্লাহ পাক মুনাফিকদের মুখ উন্মোচিত করেছেন সূরা আলে ইমরানে। এইভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরা তওবা, যেটা এখন আমরা পড়তেছি, সূরা তওবার বেশিরভাগ আলাপ মুনাফিকদেরকে নিয়ে। মুনাফিকদের নামাজের সমালোচনা আল্লাহ পাক করেছেন, যে তারা নামাজের মধ্যে অলসতা করে, তারা মিথ্যা কথা বলে, তারা ওয়াদা ভঙ্গ করে। কিন্তু মুনাফিকদের সবচেয়ে বড় ত্রুটি, যেটা দীর্ঘ আলাপ হয়েছে কোরআন কারীমে, সেটা হলো তারা জিহাদের ব্যাপারে তাদের অ্যালার্জি, তাদের জিহাদের বিষয়ে, জিহাদের সময় তাদের মুখোশ উন্মোচিত হয়ে যায়। তো কোরআন কারীমের বড় বড় আলাপ। তারপরে সূরা আহজাব, এরপরে সূরাতুল মুনাফিকুন, যেটা পুরো সূরাটাই নাম হচ্ছে, সূরার নামে হচ্ছে আল মুনাফিকুন, সূরার নামটা হচ্ছে আল মুনাফিকুন। এটাও কিন্তু একটা যুদ্ধের, গজওয়ায়ে বনিল মুস্তালাক, এই যুদ্ধের কাহিনী। তো আজকে ইতিহাস রিপিট করতেছে সেই পুরাতন সেই নেফাক, জিহাদকে কেন্দ্র করে, জিহাদের চেতনা কেন্দ্র করে আজকে সারা বিশ্বে মুসলিম সমাজের ভিতর থেকে এই নেফাক ভেসে আসতেছে একেবারে। কথা ঠিক কিনা? তো কোরআন মিলতেছে কিনা বাস্তবতার সাথে? কোরআন মিলে যাচ্ছে। এটা এখানে কোনো গোপন আলাপের কিছু নাই এখানে, এটা একদম প্রকাশ্য কথা। এটা রমজান মাস, কোরআন আমাদের সামনে আছে, এবং মুনাফিকও হচ্ছে মুসলমানদের সাথে, ইসলামের সাথে। এটা শুধু শাসক গোষ্ঠীর কথা বলে লাভ নেই, শাসক গোষ্ঠীর কথা বলে লাভ নেই। এটা সামাজিক সুশীল এলিট, আমলা এবং মূলধারার আলেমদের একটা অংশ পুরোপুরি মুনাফিকের সাথে যুক্ত আছে প্রত্যেকটা দেশে। সৌদি আরব বলি, পাকিস্তান বলি, বাংলাদেশ বলি, এটা মিশর বলি। এই যে দেখুন মিশরের কথা আমি কেন বলছি, মিশরে এতগুলো ওলামায়ে কেরাম, এতগুলো আলেম ইখওয়ান মুসলিমের তারা বন্দী আছে, অথচ দেখবেন আর নূর, হিজবুন নূর, সালাফি ধারার যেটা, ওরা পুরাই সিজির সাথে তারা দরহম বরহম তাদের আছে। আপনি আরো বিভিন্ন দেশে যাবেন, আরব দেশে যাবেন, সেখানে একদল জেলে আছে, মূলধারার একটা বিশাল একটা অংশ কিন্তু তোরা দিব্যি, ওনারা ইফতার খাচ্ছেন, সেহরি খাচ্ছেন, মক্কা মদিনায় সব জায়গায় ওনারা বিচরণ করতেছেন, সব জায়গায় আছে, কোনো সমস্যা নেই, হচ্ছে না। এখন কথা হচ্ছে হুজুর কি করবে, এটা উজর, উজর, ওনাদের কিছু করার নাই। আল্লাহর কাছে কোনো উজর চলবে না। হয়তো আপনি শাসক গোষ্ঠীকে গাছলা করবেন, আপনি আসলা করতে না পারলে হিজরত করে চলে যাবেন আপনি, ঠিক কিনা? আপনি এই যে হিজরতের ভূমিগুলো খুলতেছে, কোন শীর্ষ আলেম আছে হিজরত করে গেছে বলতে যে ওই বড় আলেম হিজরত করে চলে গেছে ওখানে? অথচ এমন এমন জায়গা আছে পৃথিবীতে, এমন এমন মুসলিমদের যেখানে অনেক বেশি কষ্ট পাচ্ছে আলেমরা, তারপরে না হিজরত করবে না। আমি কোরআন থেকে বলছি কথা, কোনো এখানে এলে কোনো এটা কোনো আবার কোনো বিশেষ কোনো এই নেটওয়ার্কের বিশেষ কোনো এখানে ফরমাইশ নিয়ে এখানে বসি না আমি। আর যারা নিজেকে দাবি করে নেটওয়ার্ক ফ্যান, এগুলো আরেক ফ্যান্টাসি, এগুলো ফেসবুকে ফ্যান্টাসি। হ্যাঁ, কোরআনের বিধানকে পরিষ্কার আমাদের সামনে নিয়ে আসতে হবে। তো গজওয়ায়ে তবুক থেকে, এই তওবা থেকে, সূরা তওবা থেকে আমাদের, আমার কিছু কথা আপনার কষ্ট মানে, এটা আমি বুঝি অবশ্য, এটা আমি বুঝি। আমি যখন ফেসবুকে নেটওয়ার্কে এগুলো বলি, এদের অনেকে ভাই কষ্ট পায়। ভাই আমাদের কোনো দলীয় মুজাহিদ হওয়ার দরকার নাই, আমরা কোরআনের মুজাহিদ হতে চাই বস। হ্যাঁ, ঠিক কিনা? হ্যাঁ, আমাদের অনলাইন মুজাহিদ হওয়ার দরকার নেই, আমরা কোরআনে যেটা বলছি ওইটাই বস, সোজা সাপটা ওইটাই হতে যাবে, এটা প্রকাশ্য, এটা একদম আলাপ করতে হবে সমাজের মধ্যে, বিষয়গুলো খোলামেলা কি করতে হবে, আলাপ করতে হবে। আচ্ছা, তো সূরা তওবার শিক্ষা কি? শিক্ষা পুরো তবুক যুদ্ধকে কেন্দ্র করে, এই জিহাদকে কেন্দ্র করে মুনাফিকদের চরিত্র ফুটে আসছে। আল্লাহ পাক এখানে মুনাফিকদের একটা বড় বিষয় আলাপ হয়েছে, যে তারা আল্লাহর রাস্তায় তারা কি করে না, ব্যয় তারা করে না, তারা জিহাদের মধ্যে তারা পিছিয়ে থাকে। এখন তবুক যুদ্ধ থেকে রাসূলুল্লাহ ফিরে আসছেন, ফিরে আসার পরে এই
এটা নফির আম ছিল। যখন কোন এলাকায় মুসলমান যখন আক্রান্ত হবে, পার্শ্ববর্তী মুসলমানদের জন্য এটা ফরজে কেফায়া, মুসলমানদের জন্য এটা কি ফরজে কেফায়া। কিন্তু ইমাম যখন ডাক দিবেন, নফির আম করবেন, মহা ডাক যখন দিবেন জাতির উদ্দেশ্যে সবাইকে নামতে বলবেন, নফির আম বলা হয়, তখন সবার জন্য জিহাদ ফরজ হয়ে যাবে। কিরকম ফরজ? নামাজ যেরকম ফরজ, রোজা যেমন ফরজ, জিহাদ এরকম ফরজ, যেখানে নামাজ এবং রোজার মধ্যে জিহাদের মধ্যে আর কোনো কি থাকবে, পার্থক্য থাকবে না। যখন ইমাম কি করবেন, গণরাক দিবেন যে সবাই বেরিয়ে যার যা আছে নিয়ে বেরিয়ে পড়ো। আজকে এরকম কোনো ইমাম আমাদের নাই। হ্যাঁ, আজকে যদি এরকম ইমাম থাকতো, ইসরায়েলের, আমেরিকার, তারপরে মায়ানমার, হিন্দুস্তানে এত অহংকার, দাম্ভিকতা, এদের আধিপত্য, এত সাহস, দুঃসাহস হতো এদের। ইমাম যদি বলতো যা যা আছে মুসলিম পর্যন্ত তোমরা বেরিয়ে পড়ো, এরকম কোন ইমাম আমাদের আল্লাহ পাক আমাদেরকে ইমাম অবশ্যই দিবে ইনশাআল্লাহ আজিজ। সেটা একদিনে হবে না, হুট করে জায়গায় জায়গায় জাগরণ শুরু হবে, তারপর সব ছোট ছোট জাগরণ মিলে একটা মহা জাগরণ তৈরি হবে ইনশাআল্লাহ আজিজ। আচ্ছা, তো এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু গণরাক দিয়েছিলেন, তবুকের যুদ্ধ সবার জন্য কি ফরজ ছিল, এবং কারা কারা যুদ্ধে যেতে পারবে না এটা রাসূলুল্লাহ নিজেই তাদেরকে মেনশন করে দিয়েছেন, যারা অসহায়, অসুস্থ, এর মধ্যে যাদের সামর্থ্য নাই। আরবাজ ইবনে সারিয়ার কথা আমি বলেছিলাম, উনি কান্না করে দিয়েছেন, ওনার সব ঠিক ছিল, আনসারি সাহাবী, মুখলেস সাহাবী, অনেক বড় মুত্তাকি সাহাবী, চোখে পানি চলে আসছে ওনার, উনি জিহাদে যেতে পারেন নাই। আল্লাহ পাক তার চোখের পানিকে কবুল করে, শুধু তার চোখের পানির উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাযিল করে ফেলছেন কোরআন শরীফে। হ্যাঁ, চোখের পানির উপর। তো আমাদের চোখের মজলুমদের জন্য আমাদের চোখের পানি আসা দূরের কথা, উল্টা আমরা জঙ্গি জঙ্গি বলে দেখে আমরা কি করি, তিরস্কার করি। আচ্ছা, যাক, এবার যুদ্ধ শেষ হলো। যুদ্ধ শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ মদিনায় চলে আসছেন। এবার নতুন স্বরূপে মুনাফিকরা, হ্যাঁ, আগে তো এতক্ষণ বলছে তারা যুদ্ধ করে নাই, এ করে সে করে নাই, তাদের রাস্তায় মাল ব্যয় করে নাই, ওয়াদা ভঙ্গ করছে মুনাফিকদের বিষয়। এখন হচ্ছে রাসূলুল্লাহ যুদ্ধ তবুক থেকে যখন ফিরে আসছেন, এবার তাদের চরিত্র, মুনাফিকরা কি করলো, রাসূলুল্লাহর কাছে এসে মিথ্যা কথা বলে বলে পার পেয়ে গেছে। রাসূলুল্লাহ তো সব বুঝেন, সব বুঝেন, কারণ উনি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী প্রাপ্ত, আর যেটা ওহী আসতো না সেটা ওনার ইমানি নূর এবং হিকমত দিয়ে উনি বুঝতে পারতেন। আর সাধারণভাবে তো মানুষের তো কিছু কমন সেন্স থাকে, কে 2 নম্বর কে 1 নম্বর, এটা আমরা বুঝি, আপনারা বুঝেন ভালো মতো এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবীয় গুণের থেকেও সাইকোলজিক গাম্ভীর্য থেকে তিনি বুঝছেন কে মুনাফিক, আর আল্লাহ পাকের ওহী তো আছেই। তো রাসূলুল্লাহ মুনাফিকদের কিছু বলেন, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হুজুর আমার এটা ছিল, হুজুর আমার ওইটা ছিল, হুজুর আমি একদম খুব তৈরি ছিলাম, আমার এটা আমি যেতে, এক একটা ওজোর দেখে চলে গেছেন। আল্লাহ পাক এদের ব্যাপার বলতেছেন, কুল্লা তা'তাযিরু লান নু'মিনা লাকুম ক্বাদ নাব্বা'নাল্লাহু মিন আখবারিকুম ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা সায়াহলিফুনা বিল্লাহি লাকুম ইযা ইনকালাবতুম ইলাইহিম লিতুরিদু আনহুম ফাআরিদু আনহুম ইন্নাহুম রিজস। আল্লাহ বলতেছে এই সমস্ত মুনাফিকরা কসম খেয়ে বলবে, আল্লাহর কসম আমার বউ অসুস্থ ছিল, আল্লাহর কসম আমার পেটে ব্যথা ছিল, আল্লাহর কসম আমি যেতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার এটা হয়েছে, সেটা কসম খাবে। মুনাফিকরা মিথ্যা কসম খায় বেশি। আল্লাহ বলছে এটা হচ্ছে নাপাক। ইয়াহলিফুনা লাকুম লিতারদাউ আনহুম, মুনাফিকরা কসম খাবে যেন আপনি তাদের উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ বলেন তুমি তাদের উপর সন্তুষ্ট হলো, আমি আল্লাহ তাদের উপর আমি কেউ আবার সন্তুষ্ট হব না আমি। তারপরে যারা বেদুইন, আরব, যারা গ্রামে যারা বসবাস করতো, শহরের লোকরা তো কিছু ভদ্র ছিল, সভ্য ছিল, কিন্তু গ্রামীণ সমাজে যারা আছে, আল্লাহ বলতেছেন এই বেদুইনদের মধ্যে কঠিন, এদের মধ্যে নেফাকের অবস্থান ছিল, এবং তারা অপেক্ষা করতো এই মদিনার মক্কার আরবরা কোন সময় ইসলামের উপর বিপদ আসে। আবার আরবদের মধ্যে ইমানদারও ছিল। আল্লাহ পাক এখানে এই ক্ষেত্রে আল্লাহ পাক বেদুইন যারা সমাজের লোক ছিল তাদের মধ্যে এক দল ছিল মুনাফিক, এক দল ছিল মুত্তাকি, ইমানদার। আল্লাহ পাক মুনাফিকদের আলাপের পরে এবার সাহাবাদের আলোচনা করতেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যারা প্রথম পর্বের মুহাজির, প্রথম পর্বের আনসার, এবং এরপর তাদেরকে অনুসরণ যারা করেছে, সাবিকিন আউয়ালিন মুহাজিরদের মধ্যে
এবং আনসারদের মধ্যে সাহাবিকিনা বলিন, এরপরে তাদেরকে যারা কি করেছে, অনুসরণ করেছে, আল্লাহ পাক তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের, যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, তাদের জন্য কি জান্নাতের সুসংবাদ, না জান্নাতের সার্টিফাই করছেন, সুসংবাদ তো 10 জনের জন্য, এটা হচ্ছে সার্টিফাই যে তারা জান্নাতের ঠিকানায় তারা যাবে। এর মধ্যে আরেক দল আছে, এরা মুনাফিক না, মুনাফিক এরা কি করছে, এরা সত্য সত্য কথা স্বীকার করছে রাসূলুল্লাহর কাছে, শুধু স্বীকার করে নাই। আয়াত নাম্বার 103, 102, 103, তারা প্রত্যেকে মসজিদের খুঁড়ি দিয়ে এসে নিজেকে বেঁধে ফেলছে, এভাবে হ্যান্ডকাপ লাগাই রশি দিয়ে বেঁধে ফেলছে নিজেকে। কেমন একদম বলছে, আমরা খুঁড়ি দিয়ে নিজেকে বেঁধে দিলাম, যতক্ষণ আমাদের তওবা কবুল হবে না ততক্ষণ আমরা এই খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছি, আমরা এখান থেকে মুক্ত হব না, আমরা মরে যাবো শেষ পর্যন্ত, এই অবস্থা আমাদের মৃত্যু হয়ে যাবে, আমরা জীবন বছরকে বছর মাসকে মাস আমরা এইভাবে থাকবো যতক্ষণ না আমাদের তওবা কবুল না হবে। আর যদি আমাদের এইভাবে যদি লেখা থাকে যে আমরা মৃত্যুবরণ করবো এইভাবে আমরা মৃত্যুবরণ করবো। সুবহানাল্লাহু আকবার। সাহাবা কেমন তওবা, এই জন্য এটা নাম দিয়ে সূরা তওবা, এটা সূরার নাম। এটা বারা মুশরিকদের ক্ষেত্রে, যেটা প্রথম ঘটনা সূরা তওবার প্রথম অংশ, আর যেটা মূল বড় অংশ এটা হচ্ছে সূরা তওবা। বড় তাৎপর্যপূর্ণ যে মুনাফিকরা তওবা করতে পারে না। তাকওয়া মানে কি? তাকওয়া মানে যে গুনাহ করবো না তা না, তাকওয়া মানে হলো যে গুনাহ হবে কিন্তু কি তওবা। আজকে আপনাদেরকে আমি লিখিয়েছিলাম যে জানি না আমি আপনাদেরকে লিখেছিলাম কিনা, আমি মহিলাদের ক্লাস ছিল যে অর্থাৎ অনলাইনে কোন একটা ক্লাস আমি আজকে বলেছি যে তাকওয়ার ইয়ের মধ্যে, তাকওয়া মুত্তাকিদের গুণাবলীর মধ্যে একটা আছে, যারা এই গুনাহ করবে না তা না, গুনাহ করার সঙ্গে সঙ্গে তারা তওবা করবে। সাহাবাদের মধ্যে এই গুণ, এই সিফাতটা ছিল। সাহাবায়ে কেরাম আমাদের চেয়ে বেশি মর্যাদাশীল এই ক্ষেত্রে নয় যে তারা গুনাহই করে, তারা কি ফেরেশতা নাকি? সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সমস্যা হতো, কিন্তু আমাদের সাথে তাদের পার্থক্য হলো আমরা গুনাহকে ড্যাম কেয়ার, খুব খেয়াল করবেন। আমাদের কাছে খুব মানে এই জন্য একজন তারাবি বললো না, এই দেখেন না 8 টাকা পরে কেউ দূরতে চলে যায়, এখান থেকে কেউ চলে যায়, এরা কিভাবে বেড়ে যায়, মনে হয় যেন এরা রাত 1টা থেকে মনে হয় বাদ শুরু করবে এরা ঘরে গিয়ে। 8 টাকা তারাবি ভরে কেউ সাহাবি হয়, 8 টাকা তারাবি ভরে কেউ মুনাফিক হয় আবার, ঠিক আছে? 8 টাকার যদি এটা কোয়ালিফাইড 8 টাকাত হয়, ঠিক আছে? ওই আরব দেশে যখন আমরা যাই, আমি তো এই আপনার হজ উমরা তো অল্প সময় ছিলাম এবার, কিন্তু আমি আগে তো প্রচুর কিয়ামুল লাইল পেতাম, কাতারে দুবাইতে কিয়ামুল লাইল, ওখানে যে কিয়ামুল লাইল এরা ঠিক 8 টাকাত পরে শুরু দিয়ে তারাবিতে 8 টাকাত পরে, আবার শেষটা থেকে তারা কি পড়ে, আবার একটা থেকে তারা কি করে ওদিকে আবার 8 টাকাত পড়ে, আবার কিয়ামুল লাইলের ওদিকে আবার 8 টাকাত জমাতের সাথে পড়ে। সেখানে অবশ্য কিয়ামুল লাইলে জমাত নাই, যাই হোক ওদিকে আবার 8 টাকাত তারা পড়ে। কি 8 টাকাত? হ্যাঁ, এক রাকাত এক পাড়ার মতো, 1 রাকাত 1 পাড়া, 1 রাকাত আধা পাড়া। তো এইরকম 8 টাকাত হলে জায়গা সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। এখান থেকে 8 টাকাত পরে যান, 8 টাকাত পরে গিয়ে হ্যাঁ তারপরে রাত 1টা 1:30 থেকে কিয়ামুল লাইল শুরু করেন এবার, তো এর কোনো সমস্যা নেই। তো নামাজের মধ্যে গাফলতি এটা একটা বড় সমস্যা, এটা কথা প্রসঙ্গ আসছে এখানে। তো সাহাবাদের সাথে আমাদের পার্থক্য কি? সাহাবায়ে কেরাম যে তাদের মধ্যে যে গুনাহ হতো না তা না। দেখুন জেনার ঘটনা, মায়ের আস্তেমের ঘটনা, কিভাবে নিজেকে পেশ করছে। রাসূলুল্লাহ বলছে না 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 তুমি কোনো জেনা, ও বলছে না, বারবার ঘুরে ঘুরে বলছে আমি জেনা করছি। তো নিজের গায়ের উপরে পাথরের বৃষ্টির মতো পাথর তিনি গায়ের উপর নিয়ে শহীদ হয়ে গেছেন। এমনকি তিনি সাহাবাদের একটা ঘটনা আছে যে একটা পর্যায়ে ব্যথা সহ্য করতে পালাচ্ছিলেন, ওই সময় একজন পিছন থেকে বড় একটা হাত ওনাকে মেরে দিয়েছে। রাসূলুল্লাহ খুব দুঃখ পেয়েছেন যে কেন পর থেকে তাকে কেন এটা নিক্ষেপ করা হলো, এটা সে তো চলে গিয়েছিল। আবার ইসলাম আইনের মধ্যে আছে জেনার শাস্তি পাথর নিক্ষেপ করে সহ্য করতে হবে, কেউ পালিয়ে গেলে তাকে কিন্তু আর কেউ মারতে পারবে না, কিন্তু তাকে হারাম যখন সে চলে যাবে কোন থেকে। এটার মানে হচ্ছে অর্থাৎ সে যে আকরার যেটা করেছে ইসলামী আইনে যে স্বীকারোক্তি দিয়েছে এটাকে সে উগ্র করেছে, এটা ধরা হবে, তাকে আর স্টোন করা যাবে না, তাকে আর পাথর নিক্ষেপ করা যাবে না, এটা ইসলাম। তো সাহাবায়ে কেরাম এইভাবে আল্লাহু আকবার এরা কিভাবে যে নিজেকে তওবার মধ্যে নিয়ে আসছে। তো তবু কি যারা যেতে পারে নাই তারা নিজেকে মসজিদের খুঁটির সাথে তারা কি করলো? বেঁধে রাখলো। আল্লাহ এদের সম্পর্কে আয়াত নাযিল করছেন, ওয়া আখারুনা তারাফু বিদুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলীম।
আলাম ইয়ালামু আন্নাল্লাহ হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত ওয়া আন্নাল্লাহু হুয়াত তাওয়াবুর রহিম। তারা শুধু মসজিদের খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখে নাই, পরে যখন রাসূলুল্লাহ নিজে গিয়ে সবগুলো খুঁটি খুলে দিয়েছেন, তওবা কবুল হয়ে গেছে তাদের, এরপর তারা নিজেরা বাসায় গিয়ে রাসূলুল্লাহর কাছে তারা সদকা দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ শুধু আমাদের খুঁটি খুলে দিয়েছেন এটা যথেষ্ট না, আমাদের থেকে কিছু অর্থ নেন, টাকা নেন আমাদের কাছ থেকে, হ্যাঁ আমাদেরকে আরো কি করেন, আরো আমাদেরকে মুক্ত করে দেন আপনি, হ্যাঁ আরো ইয়ে করুন এবং আমাদের জন্য দোয়া করুন আপনি। তিনটা কাজ করছে তারা, খুঁটির সাথে নিজেকে বেঁধে দিল, খুঁটি খোলার পরে তারা টাকা পয়সা অর্থ অনেক কিছু নিয়ে আসলো, তারা বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করুন। তা আল্লাহ বলছেন হ্যাঁ তাদের সদকা গ্রহণ করো, ইন্না খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, সদকা তাদেরকে পবিত্র করে দিবে। এই জন্য যখন কোনো গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, আমরা সালাত পড়ব, ইস্তিগফার করব, তওবা করব, হক আদায় করে দিব এবং আমরা সাথে সাথে কি করব, কিছু সদকা দিব আমরা। ওয়া আখারুনা মুরজাউনা লিআমরিল্লাহ ইম্মা ইউআযিবুহুম আও ইয়াতুবু আলাইহিম। 106 নম্বর আয়াত। এখানে আর প্রকার সাহাবী, এরা কিন্তু মুনাফিক না, এরা মুনাফিকদের মতো মিথ্যা কথাও বলে নাই, আবার যারা বেশি যারা তওবা করছে, খুঁটিতে নিজেকে বেঁধে দিয়েছে, তারা এরকমও ছিল না। তারা রাসূলের কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ কোনো কাজ ছিল না, আমি যাইতে পারি নাই, আমার গাফলতি হয়েছে, আমি সরি রাসূলুল্লাহ, আমি আমার কোনো সমস্যা ছিল না, আমি ভুল করছি। আবার তারা অতি আবেগ থেকে তারা ওইটাও করে না, খুঁটির সাথে বাঁধে নাই। তো ওরা আবার মুনাফিকদের মতো খারাপও না, আবার যারা খুঁটির সাথে বাঁধছে এরা হচ্ছে তওবার মধ্যে একবার উপর, ওইরকমও না। তা আল্লাহ পাক তাদের কথা বলেছেন, তাদের তওবার কথা বলেছেন। এক্ষেত্রে তিনজনের কথা আসবে এখানে, একটু পর আসতেছে সেটা। এর মধ্যে মাঝখানে আসছে মসজিদে জারারের কথা। মসজিদে জারার তবুক যুদ্ধ থেকে রাসূলুল্লাহ ফিরার পথে, রাসূল যখন ফিরে আসছেন ওই সময়ে মুনাফিকরা আরেকটা চক্রান্ত করলো। মসজিদে জারার তবুক যুদ্ধের পরে কিন্তু মসজিদে জারার নির্মাণ করা হয়। আল্লাহ পাক এখানে কয়েকটা শব্দ বলছে, দারার ক্ষতি করা, কুফরান আল্লাহর অবাধ্যতা করা, তাফরিকা বাইনাল মুমিনিন মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করা, ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু এবং ঘাপটি মেরে থাকা কাফেরদের জন্য ঘাঁটি করছে এটা। অর্থাৎ ওখানে গিয়ে একজন পাদ্রী ছিল, সে দাবি করতো তার সাথে রোম সম্রাটের সাথে তার সম্পর্ক আছে, খ্রিস্টানদেরকে তারা জায়গা দিত, অমুসলিমদেরকে জায়গা দিত, তারা মুসলিম দাবি করেও তারা অমুসলিমদেরকে জায়গা দেয়। এটা হচ্ছে বর্তমান যুগের যে সমস্ত মুসলিম দেশগুলোতে যারা মুসলিম হইও, মুসলিম দাবি করেও বিদেশি বিভিন্ন শক্তির সাথে আঘাত করে মুসলমানদের যারা ক্ষতি করতে যায়, ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূলের সাথে যারা কি করে লড়াই করে, তাদেরকে তারা কি দেয় এখানে, হ্যাঁ স্থান দেয়। এরপর তারা আবার কসম খেয়ে বলে না আমাদের তো এটা ভালো অভ্যাস, আমরা কৌশলের কারণে করতেছি, আমাদের এটা বিরাট ইয়ে, ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনাল হুসনা, আমরা ভালো উদ্দেশ্য করছি। আল্লাহ নবী বলেন লা তাকুম ফি আবাদান, খবরদার এখানে দাঁড়াবে না। এটা হচ্ছে মসজিদ জারার, এটা কুফর, হ্যাঁ এটা কুফর। এখানে একটা আইসের কথা বলি, আইসের একটা আইস এদের কতগুলো ভিডিও আছে, এটা বলে সতর্ক করো তার যুবকদেরকে। এরা কি বলে জানেন, এরা বলো যে পৃথিবীর সব মসজিদ জারার, সবগুলো কি। তো আমি কারাগার একটা পাইছিলাম, ওদের আলখাবাজার বলে এটা তো আরো বড় মসজিদে জারার, মানে এগুলো সব মোরতাদ এখানে। বলে কেন, বলে হেফাজত ইসলাম মোরতাদ। আমি বলে আপনারটা, আপনি মোরতাদও না মুসলমানও না, মাঝামাঝি আমি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তো সব মসজিদে জারার, এই জন্য নামাজ টামাজ পড়ে না এরা। তো বললাম যে মক্কা মদিনা, বলে এটা মসজিদে জারা। আমি বললাম যে আমাদের যদি তবলিগের মার্কাজ কাকরাইল, লালখাবাজার, হাটাদারি এগুলো যদি মসজিদ জারার হয়, বাইতুল মুকাররম, তো মক্কা মদিনার মধ্যে তো ওখানে তো আরো বেশি শাসক গোষ্ঠীর চাপ বেশি ওখানে, ঠিক কিনা, হ্যাঁ। তো বলতেছে বলে এটাও মসজিদ জারার, কিন্তু এটা আরেকটুর জন্য, তখন এখানে আর জবাব দিতে পারে না এটা। হ্যাঁ আইএসকে বাড়াবাড়ি করতে হবে কেন, এটা আমরাও মসজিদে জারার বলবো কেন, এটাকে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তো একটা আকীদার মাসলা। কোন মসজিদকে মসজিদ জারার বলা যাবে এরকম? এটা শরিয়া মসজিদ এটা। হ্যাঁ মসজিদের কমিটির চাপ আছে, সরকারের চাপ আছে, প্রশাসনের চাপ থাকে, সেটা ভিন্ন জিনিস, ঠিক আছে। আর কোরআন শরীফটা যদি কাফেররা দখল করে ফেলে, তো কোরআন শরীফ কি নাপাক হয়ে যাবে? এটা নাপাক হয়ে যাবে এটা। আমাকে রিমান্ডের সময় ওই বিয়াদব পুলিশের আমি ক্ষমা করে দিয়েছি, এডিশনাল এসপি ওরা মাফ করে দিয়েছি, আমি মাপ চাইছিল আমার কাছে, বারবার মাপ চাইছি, ওরা মাফ করে দিয়েছি আমি, যে আমাকে নিজে পিটাইছিল, আমাকে নিজে ক্রিকেট স্টাম্প দিয়ে।
তো ওই সময় আমার সুবহানাল্লাহ আপনাকে বলি আল্লাহু আকবার, আমি ওই সময় শুধু তওবা তওবা পড়তেছিলাম ওই সময়। মানে আমি যখন মার খাচ্ছিলাম তখন আমার কোরআনে করিমের যে তেলাওয়াতের অংশটুকু ছিল সূরা তওবা ছিল তখন, মানে পড়তে পড়তে কোরআন খতম দিতে গিয়ে আমার তখন সূরা তওবা ছিল আমার গিয়ে, ওই সূরা তওবা পড়া অবস্থায় মারটা খাইছি আমি। আজকে আপনাদের সামনে সূরা তওবা তাফসীর করতেছি, আর ওই ওই জালেম যে আমার করেছে সে এখন একবার ভয়ে কুপকাত হয়ে গেছে। এখন তুমি বিএনপি আসছে সব দিকে লাভ নেই, এখানে আবার মামলা সব অনেকগুলো মামলা আছে, যে কোনো মামলা আমি আবার দিয়ে ফেলতে পারি, কিন্তু যেহেতু ক্ষমা চেয়েছে আর কি করবো, আমরা প্রতিশোধ নিব না, ঠিক আছে। কিন্তু আপনারা তো প্রতিশোধ পার্টি, আপনারা কি পার্টি? তরুণরা প্রতিশোধ পার্টি, ঠিক কিনা? জিহাদের জজবার নাম দিয়ে প্রতিশোধ নেওয়া, মুজাহিদ মানে যারা ক্ষমা করতে পারে, মুজাহিদ মানে যারা কি করতে পারে, ক্ষমা করতে পারে। মুজাহিদ জালেমের হাতও ভাঙিয়ে দিতে পারে, মুজাহিদ আবার কি করতে পারে, ক্ষমা করতে পারে। ক্ষমা করতে পারে, এটা বড় একটা। আমাদেরকে আমার সহকর্মীরা বলে যে মানে আমরা তারা একটু কঠিন হইতে বলে, আমরা আমার আল্লাহ পাক ঠিক মতো চালাচ্ছে, আমি যেখানে কঠিন সেখানে কঠিন হবো। তো যাই হোক, ক্ষমা করে দিছি। তো সে কনসেপ্টটা নিয়ে ফেলছে আমার মারার সময়। হ্যাঁ, তো কনসেপ্টটা নিয়ে কত বড় তারা দেখেন, মানে কোরআন কনসেপ্টটা নিয়ে রাখছে আলমারির পরে। মানে আমাকে এটা নিয়ে খুব তিরস্কার করছে, কোরআন শিব কেন আমার ইয়েতে আছে। আর মানে কোরআনটা দেখার পরে তারা কিন্তু শ্রদ্ধা আমাকে সম্মানটা করে নাই, দেখেন করে নাই। যাই হোক, তো কোরআনটা একবারে আমার এখন দৃশ্যটা মনে হয়, কোরআন শিবটা তাকাইছিল মনে আমার দিকে এরকম। তো পরে আমি কারাগার থেকে আমার ছোট মেয়ে ওর কাছে হাতিয়ে পাঠাইছি, সারা জীবন যেন কোরআন যেন রাখে। এখন এই যে আলমরা যে কোরআন শিবটা যে ক্যাপচার করে ফেলছিল, এটাতে কোরআন শিব কি নাপাক হয়ে যাবে এটা? হ্যাঁ, না পাকো। তো এরা যে বলে যে আইস যে বলে সবগুলা পৃথিবীর সব মসজিদে যারার কথাটা কি নয়, ঠিক না এটা? আচ্ছা যাক, তো ওই মসজিদে যারার বিকল্প আল্লাহ পাক বলেছেন এর বিপক্ষে মসজিদে কোবার কথা আল্লাহ পাক বলেছেন। কেউ কেউ বলছে এটা মসজিদের নববীর কথা। আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহ লা মাসজিদুন উসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন হাক্কান তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাহহারু। মসজিদে যারারের বিকল্প তার বিপরীত আল্লাহ পাক মসজিদে নববীর কথা বলেছেন। আর কোন কোন রাবায়াতে মসজিদে কোবা, মসজিদে কোবার হবারটা বেশি এখানে দুই দিকে রাবায়াত আছে, দুই দিকে রাবায়াত আছে এখানে। আমি গত এই উমরা বা হজ সফরে এই মসজিদে কোবার আয়াতটা মসজিদে কোবাতে গিয়ে পড়ছি, এই মসজিদে কোবাতে গিয়ে এটা তালাওয়াত করছি যে জিয়াদ যেখানে নাযিল হয়েছে, ওহদের মধ্যে গিয়ে ওহদের আয়াত তালাওয়াত করছি, বদরে গিয়ে বদর আয়াত তালাওয়াত করছি। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন, ঠিক আছে। এরপরে জিহাদের ময়দানে মাল খরচ করা, জান এবং মাল। আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাই'iকুম আল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে বড় বড় আবেগ, বড় গাম্ভীর্য শব্দ দিয়ে বলতেছেন, আমি তো তোমাদেরকে কিনে ফেলছি, আমি তোমাদের জান মাল দুইটা আমি কি করে ফেলছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ, কেনা বেচা হয়ে গেছে, বস এখন জানটা দেওয়া বাকি, মালটা দেওয়া বাকি আমাদের, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন, আমাদেরকে মুজাহিদ হিসেবে কবুল করুন, আমাদেরকে আমরা যেন অর্থ দিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা বেচা কিনা হয়ে গেছে আল্লাহর সাথে, এখন শুধু কি আল্লাহ জান্নাত রেডি করে রাখছে, এখন আমার জানটা দেওয়া বাকি, মালটা দেওয়া বাকি আল্লাহ দিনের জন্য। তারা ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, শহীদ হবে, জিহাদও করবে। ইউকাতিলু ফী সাবিলিল্লাহ ওয়া'দান আলাইহি হাক্কান, এটা আল্লাহর ওয়াদা, তাওরাত ইনজিল সব জায়গায় লেখা আছে। আল্লাহ পাক সাহাবাদের প্রশ্ন করতেছেন, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাহিহুন আর রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়ান নাহয়ুন আনিল মুনকার, সবগুলো তাদের প্রশংসা সেখানে আসছে। এরপর আল্লাহ পাক মুশরিকদের ব্যাপারে বলছেন যে এদের জন্য কোনো তওবা করা যাবে না, তওবা ইস্তিগফার করা যাবে না মুশরিকদের জন্য। ইব্রাহিম ইসলাম যেটা করেছেন সেটা ওয়াদা হিসেবে করেছেন, এটা এখানে আসছে এখানে। এই কথা মুশরিকদের জন্য তওবা করা যাবে না। আল্লাহ রাসূল আবু তালেবের ব্যাপারে কি করতে চেয়েছিলেন, কোন কোন আয়াতের মধ্যে আছে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেবের যখন মৃত্যু কাছে হয়েছিল, উনি আল্লাহ স্বাভাবিক তার মধ্যে একটা তাড়না ছিল আবেগের, চাচার ওনার যে হাসান ছিল, তো আল্লাহ পাক বলছেন ওনাকে সাবধান করছেন না, আবু তালেবের ব্যাগে কি নেই, হেদায়েত নেই। রাসূলুল্লাহ চাইলেও কি হবে না, এখানে হেদায়েত এমন জিনিস আল্লাহ রাসূল চাইলেও কিন্তু কি
আমরা অনেক আপনদেরকে চাই আল্লাহ তাদেরকে হেদায়েত দেব, কিন্তু আল্লাহ বলছে না এদের এদের কবল হেদায়েত দেয়। আবার কিছু শত্রু দুশ্মন আছে আমাদেরকে, আল্লাহ এদেরকে হেদায়েত দিলে আমার কিছু করার আছে এখানে? রসুল্লাহর সাথে হয়েছে এটা। রসুল্লাহ ওয়াহশির মতো লোককে হেদায়েত দিয়ে ফেলছে আল্লাহ পাক, যেটা রসুল্লাহ খুব রসুল্লাহর মনের ভিতরে অনেক আবেগ ছিল। আমার চাচাকে এইভাবে হত্যা করছে, ওই খুনির পরিণাম যে কি হবে, কিন্তু ঠাস করে সে কি হয়ে গেল, মুসলমান হয়ে গেল। তো হেদায়েত এটা ডাইরেক্ট আল্লাহর হাতে, এটা রসুল্লাহ হাতেও নিয়ে গেছে। আবার যার জন্য রসুল্লাহ এত কিছু চেয়েছেন উনি হয় নাই, রসুল্লাহ বদদোয়া করেছে এমন লোক কি হয়ে গেছে গা, মুসলমান হয়ে গেছে। আচ্ছা, এরপর আসতেছে এবার ওই তিন মহা সাহাবি, কে কে? কাব বিন মালেক, কাব বিন আশরাফ নাকি, কাব বিন মালেক, সাহাবি 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 যুদ্ধ তবুকের ময়দান থেকে যারা কি ছিল, পিছিয়ে ছিল, কিন্তু আল্লাহ পাক কিন্তু তওবা কবুল করেছে। কাব বিন মালেক, হেলাল বিন উমাইয়া, মারারা বিন মেরা বিন রবি, মেরা বিন রবি, এই তিনজন। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض ما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين سبحان الله আল্লাহ পাক এখানে বলছেন তোমরা সত্যবাদীদের সাথে হও। সাদিকিন, সাদিকিন কারা? যারা জিহাদ করেছে, জিহাদে যেতে না পারলে তারা তওবা করেছে, এবং ওদেরকে আল্লাহ পাক ওয়ালা সালাতিল্লাযিনা খুলিফু, ওই তিনজন ব্যক্তি যারা এমনও তওবা করেছেন আল্লাহ, তো তারা মসজিদে খুঁটির সাথে নিজেকে বাঁধে নাই, কিন্তু তারা কি করছেন, তারা রসুলের কাছে এসে সত্য কথা বলেছেন। রসুল্লাহ সব সাহাবাদেরকে বলে দিয়েছেন যে এই তিনজনের কি হবে না, ওজর কবুল নাই, এদের কথা শুনলাম, এরা অপরাধ স্বীকার করেছে, তা বাকি তাদের শাস্তি আছে, শাস্তি হলো তাদেরকে বয়কট করো। তাদেরকে কি করো? বয়কট। একদম পরিবার পরিজন, আপন, রাস্তা ঘাট, বাজার, হ্যাঁ, মসজিদ, সব জায়গায় কেউ তার সাথে কি বলো, কথা বলো না। হাত্তা দাওয়াত আলী বলা রাহমাত, আল্লাহু আকবার। এগুলো কাপ বলেছে রসুলের চোখে চোখ পড়ে গেছে, আবার কি পড়ে গেছে একদিন, হ্যাঁ, কিন্তু রসুলের ভিতরে তো আজকের ঢেউ আছে, ঠিক আছে, রসুল্লাহ দেখো, তারপরে কলপত বলো ওই দিন আবার প্রেম, মানে রসুল্লার দিকে তাকাইও, যে রসুল্লার দিকে তো নজর পড়ে গেছে, আবার ওনারা চাইছে যে বারবার কলপত রসুল্লাহ ইয়ে করুক, ওনাদের মানে ওনাদের প্রতি তোমার তওবার ঘোষণা নিয়ে আসুক, একটা অধীর আগ্রহ অপেক্ষা ছিল। অনেক লম্বা ঘটনা এই তিনজনের কাহিনী কোরআনে কারীম, সুবহানাল্লাহ। এটা মানে আমাদের জন্য বড় শিক্ষণীয়, এবং এদেরকে কেন্দ্র করে এই সূরা তওবার নামকরণ হয়েছে। এখানে মুনাফিকদের থেকে সাহাবীদের পার্থক্য এটা। মুনাফিকরা যেমন জিহাদে যায় নাই, সাহাবাদেরও একটা অংশ বড়, তারা কি একটা অংশ তারা জিহাদে তারা যায়নি, কিন্তু উভয়ের জিহাদে না যাওয়াটা কি আছে অনেক কি বেশ কম। ওই যে গতকালকে বলছে আর বাজিবরা সারি চোখের পানি চলে আসছে, যেতে পারে নাই, খুঁড়িতে লাগিয়ে দিচ্ছে, যেতে পারে নাই, বয়কটের শিকার হয়েছে। হ্যাঁ, মুনাফিক হলো কারা? মুনাফিক হলো যাবে না, উল্টা আরো এটাকে কি মিথ্যা কথা বলবে, এবং এটার বিরুদ্ধে তারা কনস্পাইরেসি করবে। আল্লাহ পাক আমাদের এখান থেকে শিক্ষার তৌফিক দান করুন। আল্লাহ পাক ওনাদের সবার তওবা কবুল করছেন। যারা তবুকের ময়দানে যারা গিয়েছেন, এদের কথা 117 নম্বর আয়াত, যে ভয়াবহ পরিস্থিতির শিকার, গরম ছিল বেশি, ময়দান ছিল অনেক দূরে। তবুকের যুদ্ধ গুরুত্বপূর্ণ কয়েকটা কারণে, স্ট্র্যাটেজিক কারণে, পরিবেশগত কারণে, হ্যাঁ, এবং এই সময়ের টাইমিং, প্রচন্ড গরম, তারপরে খেজুর পাকতেছিল তখন, অর্থনৈতিকভাবে খেজুর পাকতেছে তখন, খেজুরের মৌসুম। এরপরে এটা পৃথিবীর একটা পরাশক্তির সাথে লড়াই। কার সাথে লড়াই? লড়াইটা কার সাথে? পরাশক্তির সাথে লড়াই। সব দিক থেকে তবুকের লড়াইটার প্রেক্ষাপট বড় জটিল ছিল। সূরা তওবার আয়াত শেষ হয়েছে দুটা আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। এর আগে আল্লাহ পাক কাতালের কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালজিদু ফিহিম গায়যা, নিকটবর্তী কাফেরদের সাথে কাতাল করতে বলেছেন আল্লাহ পাক, ঠিক আছে। যারা তোমার উপরে যারা জুলুম করবে, প্রতিবেশী, হ্যাঁ, এরকম কোনো পলিসি মুসলিম উম্মার নাই। ইসরায়েলের প্রতিবেশী কারা? মিশর, সিরিয়া, কাতাল করতেছে না। মুসলিম বিশ্বের প্রত্যেকটা জায়গায় আগ্রাসী প্রথম প্রতিবেশী যে থাকবে, সে যদি আগ্রাসন করে তাহলে তার বিরুদ্ধে কিন্তু কি আছে? কাতাল আছে। এই যে মায়ানমার মুসলমানের মায়ের খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো হেডেক আছে? রাষ্ট্র তো নাই। এই রাষ্ট্রের যে হেডেক নেই, এটা নিয়ে আমরা আফসোস নেই, কিন্তু আলমরা তো এটা বলতেছে না ওদেরকে। তো যাই হোক,
ইসলামের সাথে বড় বেইমানি হয়ে যাচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে এবং মূলধারার ইসলামপন্থীর পক্ষ থেকে। আল্লাহ পাক প্রজন্মের ভিতর থেকে আল্লাহ পাক একটা কাফেলা তৈরি করে দেখে, এটা ছাড়া আর কোনো আশা নেই। আপনারা যারা আছেন, আমাদের আশার শেষ ঠিকানা হলেন আপনারা, এই প্রজন্ম। আমি লাইভে বলে দিচ্ছি, এটা স্পষ্ট, এই প্রজন্ম। নাহলে ইসলামকে, এই যে কোরআনে পরিষ্কার লেখা আছে, এগুলো জুলুম না ইনসাফি, ধ্বংস হয়ে যাচ্ছে ইসলাম উম্মাহ। না কোনো রাষ্ট্র এগিয়ে আসতেছে এখানে, না অথরিটি এগিয়ে আসতেছে এখানে রাষ্ট্রের কোনো দেশ, না যারা মূলধারার আলেম তারা আজকে এগিয়ে আসতেছে। তালেবানরা মার খাচ্ছে, পাকিস্তান আলেমরা তামাশা দেখতেছে। এই পাকিস্তান ওলামায়ে কেরামরা কাশ্মীরটাকে আজাদ করতে পারলো? হ্যাঁ, এটা তো পারে ব্যর্থতা। এখন নিজের ভাই যারা একটা খেলাফত কায়েম, শরিয়া কায়েম করলো, তাদের ভুল থাকতে পারে, এদেরকে সেফটি দিতে পারতেছে না। এটা এই জীবন কোনো জীবন না আসলে এগুলো ওনাদের। যাই হোক, তো শেষ আয়াতটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক শেষ আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ। তোমার দাওয়াত যদি গ্রাহ্য না হয়, সমাজ জনগণ তোমার দাওয়াত যদি গ্রহণ না করে, দায়ীদের কিন্তু ব্যর্থতা নেই। খুব কেয়ারফুল, খুব শুনবেন। আপনারা অনেক সময় হতাশ হয়ে যান যে আমার কথা তো কেউ নেয়। আমার কথা কি, এই হতাশ আমার মধ্যে অনেক, এই যে জমাবদ্ধতা, এমারা, এই কথা ইসলামপন্থীদেরকে বুঝতে পারতেছি না আমরা, পারতেছি? এবং তথাকথিত কিছু গ্লোবাল জিহাদিস্ট, এরাও এটা নিয়ে কথা তুলে, এটা নিয়ে, অথচ এটা মাকামে স্থানীয় বিষয়। স্থানীয় আলেমদের বলার অধিকার আছে না, এটাও তাদের মাথা ইয়ে করতে হবে এখানে। তো এটা আপনারাই বুঝতেছে না। হ্যাঁ, তো বিশেষ করে আকীদার যে দাওয়াত, তাওহীদের যে দাওয়াত, ঈমানিয়াতের যে দাওয়াত, হ্যাঁ, এরপরে ইসলামের আমল মারুফ নাহি আনিল মুনকারের, আজকে পুরো সমাজের মধ্যে ইসলামের দাওয়াত অগ্রাহ্য। এই অগ্রাহ্য যখন হয়, দাওয়াত যখন প্রত্যাখ্যান হয়, তখন আমাদের মধ্যে কি আসে? হতাশা আসে। কি আসে? হতাশা আসে। তো হতাশ হওয়ার কোনো কিছু নাই। যখন দেখবেন আপনার দাওয়াত প্রত্যাখ্যান হচ্ছে, আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? দাওয়াত হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা ওই দায়ী, যে দায়ীর দাওয়াত কি হয় নাই, হালে পানি পায় নাই, হালে কি পাচ্ছে না, পানি পাচ্ছে না, তখন ওই দায়ী যখন এই দোয়াটা পড়বে, তখন কিছু যাদেরকে দাওয়াত দিয়েছে এদের খবর আছে তখন। ঠিক আছে, আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে নিবে এটা। সুতরাং আমরা যে মনে করি যে আমার মিশন সাকসেস হচ্ছে না, আমার মিশন সাকসেস হচ্ছে না, আমার ডাক কেউ শুনতেছে না, আমার সাথে কেউ কাফালাবদ্ধ হচ্ছে না, আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাচ্ছে না, হ্যাঁ, মানুষ বুঝতেছে না, কোনো অসুবিধা নেই। তুমি কি বলো? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। এই দুটো আয়াত পাওয়া যাচ্ছিল না। কোরআন যখন জমা করার সময় হযরত যায়েদ বিন সাবিতকে দায়িত্ব দেওয়া হয়েছিল কোরআন জমা করার জন্য। পরে একেবারে শেষ পর্যায়ে গিয়ে একজন সাহাবীর কাছে এটা পেয়েছেন, এই দুটো আয়াত পেয়েছেন। তারপরে এই দুটো আয়াতকে আবু খুযাইমা আল-আনসারীর কাছে পাওয়া গিয়েছিল, পরে এটা যুক্ত করে দেওয়া হয়েছে। এই হলো সূরা তাওবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার আলোকে, এটা কোরআন শরীফের শেষ সূরা, খুব গুরুত্বপূর্ণ সূরা। কোরআন কারীমের এটা কি শেষ সূরা। এই সূরা তাওবার আলোকে আমরা যেন কাফেরদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে সর্বাত্মক বারাত করতে পারি, আমরা সে তৌফিক দান করুন। আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের এই যে চরিত্র যেগুলো উল্লেখ করেছেন, সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, সে তৌফিক দান করুন। বিশেষ করে আল্লাহ পাক আমাদের অন্তরে জিহাদের পরিপূর্ণ আজিমত আমাদেরকে দান করুন, শাহাদাতের দোয়া কবুল করুন। এবং বিশেষ করে নেফাকের যে বিশাল বিবরণ আমরা সূরা তাওবাতে শুনেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটা মতো আমল করার, মুনাফিক নেফাকের চক্রান্ত বুঝার এবং মুনাফিক হওয়া থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক, اللهم طهر قلبي من النفاق، اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة آمين। এরপর আসতেছে সূরা ইউনূস। এবার চাপ কমছে কিছু, এবার হচ্ছে সবগুলো মক্কি সূরা। সবগুলো কি সূরা? মক্কি সূরা। এগুলাতে নসিহাত, এগুলো সবগুলো কি নসিহাত। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকীম আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনযিরিন নাস ওয়া বাশশিরিল লাযীনা আমানু আন্না লাহুম কদমা সিদকিন ইনদা রাব্বিহিম ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। এভাবে আমরা পড়ে নেব এটা। إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط। আয়াত নম্বর 4। যারা বলে কিয়ামত হবে না, কিয়ামত হবে না, কিয়ামত হবে না, হ্যাঁ, তাদের
ব্যাপারে একটা আল্লাহ পাক দার্শনিক জবাব দিয়েছেন, কিয়ামত হবে না কেন? ভাই কিয়ামত যদি না হয় তাহলে জীবনটা ব্যর্থতা কিনা? কারণ এই যে এই জগতে মানব সভ্যতার ইতিহাসে কত মানুষ মজলুম হয়েছে কিনা? তো তাদের লাইফটা কি হলো? অকল্যাণকর, অকল্যাণকর। আজকে যারা বলে যে কিয়ামতকে তারা বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করাটা কি দার্শনিকতা নাকি বিশ্বাস না করাটা দার্শনিকতা? বিশ্বাস করাটা। আল্লাহ বলছেন কিয়ামত হবে যেন আমি ইনসাফের সাথে বদলা দিতে পারি। কিয়ামত যদি না হয় তাহলে মজলুমরা কি পাইল না? ইনসাফ পেল না। সুতরাং যারা নাস্তিক এরা মানবতাবাদী না, এরা মানবতা বিরোধী। নাস্তিকদের বক্তব্য অনুযায়ী কিয়ামত হবে না, তার মানে মানুষ ইনসাফ পাবে না। আল্লাহ পাক কোরআন শুরু করেছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, প্রজ্ঞাময় কিতাবের আয়াত নিদর্শন। আকাল লিন্নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম। মক্কার কুরাইশরা অহংকার এটা ঈমান আনতে পারে নাই। তারা অবাক হয়ে গেছে যে একজন মানুষের কাছে আমি কেন এত বড় কিতাব নাজিল করেছি। হ্যাঁ, আপনি যারা ঈমানদার তাদেরকে কি করেন? জান্নাতের সুসংবাদ দেন, সততার কি তাদেরকে সুসংবাদ দান করুন। কাফেররা বলে এটা হচ্ছে জাদু। আল্লাহ পাক এই জমিনকে সৃষ্টি করেছেন এবং আসমানকে সৃষ্টি করেছেন 6 দিনের মধ্যে। সুম্মা ইস্তাওয়া আল আরশ, তারপর আল্লাহ পাক আরশে কি করেছেন? ইস্তাওয়া করেছেন। ইস্তাওয়া আল আরশ এটা কোরআন কারীমের কয়েক জায়গায় আসছে। কি আসছে? কয়েক জায়গায়। এই জায়গায় যতগুলো এই জাতীয় যতগুলো আয়াত আছে আল্লাহ পাক ইস্তাওয়া করা, তো এগুলো আল্লাহ পাকের সিফাত। এটাকে আমরা ইস্তাওয়াকে বিশ্বাস করি। আল্লাহ পাকের হাত আছে এটাকে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আমরা আয়াতগুলোকে আমরা বিশ্বাস করি, আয়াতগুলোকে আমরা বিশ্বাস করি, সবগুলো যেভাবে আছে আমরা বিশ্বাস করি। কিন্তু তার কোনো ব্যাখ্যা আমরা কি করবো না? তাওয়িল ব্যাখ্যা করবো না। আমরা কি করবো? সালাফের মাযহাব ছিল কি করা? তাফউইজ করা। কি করা? তাফউইজ করা। তাফউইজ অর্থাৎ এটার অর্থ হচ্ছে আল্লাহ পাক ভালো জানেন। হ্যাঁ, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন আল ইস্তিওয়াউ মালুম ওয়াল কাইফু মাজহুল। তার কাইফিয়ত এটা আমরা জানি না। আল্লাহ পাক ইস্তাওয়া করেছেন, কিন্তু তার আরশে ইস্তাওয়া করা আর আমাদের চেহারা বসা কি একরকম নাকি? একরকম নয়। তো সিফাতের ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো, আল্লাহ পাকের সিফাত কার সিফাতের মতো নয়, মখলুকের সিফাতের মতো নয়। ইউদাব্বিরুল আমর, আল্লাহ পাক আরশে বসে কি করতেছেন? সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক কি করতেছেন? পরিচালনা করতেছেন। শুধু আল্লাহর কাজ হচ্ছে শুধু এই যে বঙ্গোপসাগরের ঢেউ, রাতটাকে অন্ধকার করা, দিনটাকে আলোকিত করা। আর রাজনীতি এটা হচ্ছে শয়তানদের কাজ। এটা নাকি রাজনীতি? উপর দিয়ে ট্রাম্প খেলতেছে, মোদি খেলতেছে, নেতানিয়াহু খেলতেছে, বাংলাদেশের আপনারা খেলতেছে, অমুকে খেলতেছে রাজনীতি, কিন্তু মূল খেলা কিন্তু আল্লাহর শেষ কাল। ঠিক না বেঠিক? এই যে এখন মিজাইল মারামারি শুরু হয়ে গেছে, এখন ইরান হামলা করতেছে, এটা মনে করতেছে এটা ট্রাম্প, কিন্তু এটা আল্লাহর ফাঁদে পড়ে গেছে, আসলে বুঝতেছে না বেচারা। হ্যাঁ, প্রত্যেকে ইরান তো সমস্যা থাকলেও তারপরেও তো এটা ওদের কনস্পাইরেসি। এই জায়গায় আমরা অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে আমরা, কিন্তু এরা সবাই মিলে কিন্তু কার ফাঁদে পড়ে গেছে এটা? হ্যাঁ, আপনারা করতেছেন, আমেরিকা করতেছেন, সবগুলো এটা হচ্ছে শয়তানের। কিন্তু এই শয়তানকে আল্লাহ পাকে এটা জুগিরা, তার সামনে আল্লাহ পাকে এটা এই চক্রান্ত এইভাবে করার জন্য আল্লাহ পাক তার সামনে এটা মানে আল্লাহর ফাদরি দিয়ে সে আগাচ্ছে। এটা আলটিমেটলি এইসবের পরিণাম তাদের জন্য কি হবে? খারাপ হবে। এটার রাজনীতির মূল পরিচালককে আল্লাহ। আল্লাহ পাক এখানে আয়াতের মধ্যে চন্দ্র সূর্যের পরিবর্তন এবং সৌরজগতের হিসাব, চন্দ্র হিসাব, সৌর হিসাব, এ কথা নিয়ে আসছেন আল্লাহ পাক। আচ্ছা, আমি নিজস্ব একটা গবেষণা করে দেখছি, হক কোন কি ওয়াদাল্লাহি হাক্কা, ঠিক আছে? হক কোন এই শব্দটা, শুধু হক এই শব্দটা এই সূরার মধ্যে 17 জায়গায় আসছে। কয় জায়গায় আসছে? 17 জায়গায় আসছে। আল হক। মক্কি সূরার মধ্যে কোনো বিধান নাই, বেশি একটা কি নাই, বিধান নাই, কিন্তু বড় গম্ভীর কি আছে? নসিহা আছে। এই জন্য যারা আপনারা কোরআন পড়বেন একটু একাগ্র চিত্তে কোরআনটাকে, কিভাবে কোরআন বুঝে আসবে বলুন দেখি? কোরআন বোঝার জন্য উজু করবেন, মনটাকে ফ্রেশ করবেন, তারপরে তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে একটু আবেগ ইয়ে করবেন, বুঝার চেষ্টা করবেন। কি করার চেষ্টা করবেন? হুবহু একদম তর্জমা ছাড়া ডাইরেক্ট বুঝার চেষ্টা করবেন। ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি ঢেলে দিবে, এটা বুঝ ঢেলে দিবে ইনশাল্লাহ।
7 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। এখানে বস্তুবাদীদের একটা স্বভাব আল্লাহ পাক বলেছেন। বস্তুবাদীরা হলো আল্লাহর সাক্ষাৎ তারা আশা করে না। দেখেন আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আখিরাত মানে কি? এই যে আমি দুনিয়াতে আসলাম, আমার কে পাঠাইলো, এই জগৎটা কে সৃষ্টি করলো, সব তো দেখলাম, আমি নিজেকেও দেখলাম, আমার মতো আরো মানুষকেও দেখলাম, জগৎটাও দেখলাম, কিন্তু সবকিছু যিনি এত কিছু তাল যিনি করলেন, এত কিছু যিনি করলেন, ওনাকে তো একটু দেখার দরকার। আমার প্রেমিক, উনি আমার মওলা, উনি আমার মুনিব, উনি আমার মালিক। তো মুসলমানদের কনসেপ্টটা হচ্ছে আমি সেই মহান রবকে, মহান আমার ক্রিয়েটারকে আমি দেখতে চাই। লেখা সাক্ষাৎ, তার কি সাক্ষাৎ আমরা চাই কিনা? আমাদের জীবন মৃত্যুর কনসেপ্ট হচ্ছে কি, মৃত্যু মানে হলো আমি ওনার সাথে সাক্ষাতে যাব। মৃত্যু মানে কি? সাক্ষাতে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই জন্য মৃত্যুটাকে আমরা সহজ করে নেবো। ঠিক আছে, একটু মৃত্যুর মোটিভেশন, মৃত্যুর উপর কোর্স হওয়া দরকার। কেমনে কেমনে মরবো আমরা, এটা নিয়ে কি হওয়া দরকার? ঠিক আছে, মেন্টাল একটা, এটা নিয়ে একটা মানসিক কোর্স হওয়া দরকার, মানসিক কোর্স। আমি কোর্সটা করে দিচ্ছি এখন 1 মিনিটের মধ্যে। সবাই একটু ভাবেন তো, মৃত্যু ভয় লাগতেছে না? অবশ্যই ভয় লাগে, স্বাভাবিক। এবার একটু কল্পনা করেন, যেই রবের জন্য এতগুলো সিজদা করলাম, করছি কিনা? যেই রবের জন্য জঙ্গি জঙ্গি গালি খাইলাম, ঠিক কিনা? যেই রবের পক্ষে ধারণা খান নাই নাকি? যে রবের জন্য রোজা রাখলাম, কষ্ট পাইলাম, একটু দেখতে কি দেখ রবটা কেমন, একটু দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমার রব মারবে কেন আমাকে? আমার রবের আমার আশা আছে না? আবার মারতে পারে, উল্টে উল্টে করি কিনা, ভয়ও থাকবে। আবার ভয় আশা দুইটা নিয়ে আমরা মৃত্যুটাকে প্রেমের চিঠি মনে করবো ইনশাআল্লাহ আজিজ। মৃত্যুটা হবে আমাদের বাসর রাত ইনশাআল্লাহ আজিজ, আমাদের বিয়ে, আমাদের ঠিক আছে, আমাদের বিয়ের চেয়ে আমরা আরো বেশি আনন্দ। আমাদের গোড়ার টিমে জন্মদিবস পালন করে, কি পালন করে? জন্মদিবস, জন্মদিবস, মৃত্যু দিবস পালন করে। আমাদের মৃত্যুটা হচ্ছে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাক্ষাতের কিনা প্রত্যাশী না, আমার সাক্ষাৎ তারা করতে চায় না। তো আমরা কেন মৃত্যুকে ভয় করলে কি আল্লাহর সাক্ষাৎ আশা করতে পারবো? ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা, দুনিয়ার জীবন নিয়ে যারা সন্তুষ্ট হবে তারা স্থির হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, তারা আমার নির্দেশন থেকে গাফেল। সুতরাং মুসলমানের মৃত্যুর কনসেপ্ট আর কাফেরদের কনসেপ্ট এক নয়। অনেক কথা এখানে আছে, এগুলো আপনারা দেখে নেবেন আর কি। এগুলো তো আসলে প্রত্যেকটা আয়াত 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 তর্জমা করে করে তো বোঝানো সম্ভব না এগুলো। হ্যাঁ, ওরে আল্লাহ রে, পুরো সূরা ইউনূস। আল্লাহু আকবার। আয়াত নম্বর 12 আল্লাহ বলতেছে, কষ্ট পেলে আমরা স্বীকার করে, আর যখন কষ্ট দূর হয়ে যায় তখন কি যেন সে কোনো কিসে ছিল না, কষ্টে ছিল না। আওয়ামী লীগের লোকগুলো এখন সুবহানাল্লাহ 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 সব দরবেশ হয়ে গেছে গা। ঠিক আছে, সব দরবেশ ভিতরে, বাইরে আবার দেখবেন যে কি, আপনি বিএনপির ভাই, এরাও তো মাশাআল্লাহ, বিএনপির কথা বাদ দেন না ভাই, জমাদার হেফাজতের কথা বলি না, কারাগারে যে পরিমাণে এরা কি ছিল, সোজা হয়ে গেছিল। আমার বন্ধুর ইসলামপন্থীরা অন্তত শত শত শিবির আমার পিছিয়ে কি পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে ভাই। এই যে যমুনা 11 এখানে কারাগারে ঢাকাতে, ও ভাইরে ভাই, এরা বাইরে এখন আর চিনে না আমাদেরকে, চিনে না আমরা এখন। আমি অবাক হয়ে গেছি, এই যে মওলানা মতিউর রহমান নিজামী, বিশ্বাস করুন উনি তো একজন জমাতের, কিন্তু উনি যেহেতু আমার বাবার সাথে রাজনীতি করছেন, ওনাকে আমি আঙ্কেল ডাকি, এবং ওনার আহলিয়া ওনাদেরকে মায়ের মতো লাগে। আসলে শহীদদের স্ত্রী ওনারা বিধ, কিন্তু এই যে একজন বৃদ্ধকে যে মেরে ফেলছে, আমার জীবনে যদি বলেন যে কয়েকটা বড় দুঃখজনক ঘটনা নাকি নিজামী সাহেবের ঘটনাটা। অথচ সাউদ গাজী যদু সাহেবরা এরা কিন্তু আমাদের শ্বশুরবাড়ির একবার খুব ঘনিষ্ঠ আত্মীয়, কিন্তু তারপর কিন্তু আত্মীয়দের চেয়েও কিন্তু জমাত নেতা যারা বিরুদ্ধ নিজামী সাহেব যেন আমি বেশি কষ্ট, আমি একটা ট্রমা, আমি তো কারাগার থেকে বের একটা ট্রমার মধ্যে ছিলাম। মানে এখানে দেখছি তো খারাপ, চোখের সামনে চলে গেলো একবার, তখন আমি ছিলাম কারাগারে। দেখেন এমন একটা কঠিন পরিস্থিতির পার হওয়ার পরও ইসলামপন্থীরা মনে হচ্ছে, আপনি দেখতেছেন বিএনপি জামাত হেফাজত, মানে এই যে একটা যে 17 বছর যেটা মেসাকার গেছে, এটা কি মনে হচ্ছে ওনাদেরকে দেখে কি, মানে মানে নির্বাচন, ইফতার মাহফিল, হই হই রই রই অবস্থা, ঠিক না বেঠিক ভাই, কি বলেন আপনারা? আমরা কিন্তু জেলখানা থেকে যেই নিয়ে বাইরেছি ওইটার উপর এখনো কিন্তু আছে, কিন্তু তবা টবা করে একবারে, কারণ অনেক কষ্ট পেয়েছি, দুঃখ দুনিয়াকে একবারে অনেক কিছু শত আল্লাহ পাক দেখিয়েছে। তো এই যে ইবরত নিতে হবে, কি নিতে হবে ইবরত? আল্লাহ পাক বলেন
12 নম্বর আয়াতের মধ্যে আযাবের কষ্টের সময় আমাকে স্বীকার করো, কষ্ট চলে গেলে আল্লাহ পাক বলেন কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা, যেন সে কি যেন কোনো যেন সে যেন তার কোনো মুসিবতে সে পড়ে নাই, আর আমার কাছে সে কোনো সময় কোনো দোয়াই করে নাই, মনে আমার কাছে মনে হয়। আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন আয়াত নম্বর 13 এবং 14, একটু বোঝার চেষ্টা করেন, ক্লান্ত হবে না, একটু বুঝেন। আল্লাহ পাক বলেন হে নতুন প্রজন্ম, তোমাদের আগে অনেক প্রজন্মকে আমি ধ্বংস করছি। সুম্মা জাআলনাকুম খালাইফা, আমি বহু জাতিকে ধ্বংস করছি, আমি বহু জাতিকে একবারে ইতিহাস থেকে কি করে দিয়েছে, আমি মুছিয়ে দিয়েছি এদেরকে, একদম এদের অস্তিত্ব নেই আর। তোমাদেরকে এখন সুম্মা জাআলনাকুম খালাইফা, এরপর আমি নতুন এক প্রজন্ম নিয়ে আসছি। আল্লাহ পাক বলতেছেন আমরা হইলাম কি আল্লাহর নতুন প্রজন্ম, আল্লাহর কি নতুন প্রজন্ম। সুম্মা জাআলনাকুম খালাইফা, ওদের খলিফা মানে এদের পরবর্তী, আগের এরা সালাফ, সালাফ মানে শাব্দিক সালাফ, ওই সালফা সালিন না, পূর্বসূরি, এরা ছিল পূর্বসূরি, আমরা কি উত্তরসূরি। আচ্ছা, কাফাররা কোরআনের আয়াতকে মানত না। আল্লাহ রাসূল বলেন দেখো আমাকে তো ওহী আসছে শুধু আমি বাধ্য এটা বলার জন্য, আমি তো 40 বছর তো মক্কায় ছিলাম, আমি তো তোমাদেরকে দাওয়াত দিই নাই, কিন্তু যেহেতু এখন আমি আদিষ্ট হয়েছি তাই আমি দাওয়াত দিচ্ছি। তারপরে কাফেরদের একটা বড় ইয়ে ছিল, আয়াত নম্বর 20, তুমি নবী তোমার নিদর্শন কোথায়? তাদের বড় ইয়ে ছিল কি নিদর্শন কোথায়? এই জায়গায় কোরআন বিভিন্ন জবাব দিয়েছে, সূরা নামে জবাব দিয়েছে, নিদর্শন দিলেও তো তোমরা কি করবে না, ঈমান আনবে না। আর এখানে আল্লাহ বলতেছেন নিদর্শন অপেক্ষা করো। এখানে ঠিক এখানে আল্লাহ কি করতেছেন, চ্যালেঞ্জ নিয়েছেন, আচ্ছা আমি দেখাই দেবো, ফান্তাজিরু ফান্তাজিরু, এটা চ্যালেঞ্জ। তার মানে আল্লাহ পাক ইসলামকে বিজয় করে ঠিকই কি দেখিয়ে দিয়েছেন, নিদর্শন দেখিয়ে দিয়েছেন। আচ্ছা, আবার বলতেছেন আল্লাহ পাক যে আমি যখন মানুষকে কষ্ট দিই তখন সে খুব আল্লাহ আল্লাহ করে, যখন কষ্ট দিয়ে বেরিয়ে আসে সে আবার কি করে, পায়তারা শুরু করে। আল্লাহ বল আমি পাল্টা পায়তারা করে তোমার আবার আরেকটা শিক্ষা দিব। আমি এখন যেটা ভয় পাচ্ছি কি জানেন, আমার সবাই পছন্দ করে না এগুলো হক কথার কারণে, আমি যেটা ভয় পাচ্ছি 17 বছর আওয়ামী লীগের মায়ের একেবারে সোজা হবার কথা ছিল না, আমাদের কথা ছিল কিনা? হ্যাঁ, হেফাজত জামাত এনসিপি যারা সবার একবারে, কিন্তু তামসা তো সব দেখলাম। তো আমার কেন জানি লাগে যে মায়ের আর একটা অবাক আসতেছে। এটা আয়াত নম্বর কত? হ্যাঁ, 21 নম্বর আয়াত, যে আমি একবার কষ্ট দিছি, আল্লাহ আল্লাহ করছস, পরে আমি তোদেরকে মুক্ত করে দিছি, মুক্ত করে ফাইজলামি শুরু করছস, মাকার প্রতারণা কনস্পাইরেসি দুষ্টামি ফাইজলামি শুরু করছস। কলিল্লাহ সামাকরা, আল্লাহ পুনরায় আবার দ্রুত এর প্রদর্শন দিবেন। ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন, ফেরেশতারা সব লিখে রাখতেছে তোমরা কি করতেছো। ভাইরা আল্লাহকে ভয় করতে হবে। আসলে আমরা তো রাজনীতি বুঝি না তা না, সব বুঝি। আল্লাহ সব মনিটরিং করতেছে। এই যে ক্ষমতা দিছে, কারো সরকারি দলে কারো বিরোধী দলে বসেছে, হ্যাঁ, আর আমরা 3 নম্বর ছাগলের বাচ্চারাও মোটামুটি খারাপ আছে, যারা সরকারি বিরোধী দল নেই, যারা আছে আমাদের যারা কবিদের মধ্যে বা সালাফিদের মধ্যে যারা আছে, সবাই আল্লাহ একটু মোটামুটি রিল্যাক্সে রাখছে। এই অবস্থার মধ্যে যদি আমরা ঠিক মতো কাজ না করি আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহ পাক আরেকটা ভয়াবহ শাস্তি দিয়ে আমাদেরকে শাস্তি দিবেন, আবার শাস্তি দিয়ে একটা প্রতিশোধ নেবেন আল্লাহ পাক। এটা আচ্ছা আমার ভাইরা, এবার আল্লাহ পাক একটা কঠিন শব্দ বলছেন এখানে, এবার একটা কঠিন তৌহিদের সাইকোলজিক লজিক, তৌহিদের একটা মনস্তাত্ত্বিক যুক্তি। এবার এটাকে বলে আদ-দলিলুস সাইকোলজি, সাইকোলজিক প্রমাণ তৌহিদের। এটা হচ্ছে সূরা আনআমের সবচেয়ে সূরা ইউনূসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। 22 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 22 নম্বর আয়াত। হুয়াল্লাযী ইউসায়্যিরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ওয়া বারিহু বিহা জাআতুম রিহুন আসিফ ওয়া জাআহুল মাওজু মিন কুল্লি মাকানিন ওয়া যান্নু আন্নাহু মুহীতা বিহিম দা'আউল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন লা ইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। বলতেছে এরা সবাই কোথায় উঠছে? সাম্পানে উঠছে, জাহাজ উঠছে, স্নিগ্ধ বাতাস, ফুরফুরে বাতাস, খুব খুশি। হঠাৎ চতুর্দিকে বাতাস শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে বড় ঢেউ আসতে শুরু করলো। এবার নৌকা যখন এরকম করতেছে, দুলতেছে চতুর্দিকে, চিৎকার দিয়ে কাকে ডাকা শুরু করছে, আল্লাহকে ডাকা শুরু করছে।
বিমানে সফর করলে যখন নাকি বর্ষাকাল থাকে, ধুম ধুম যখন করে তখন সব মোবাইল টোবাইল সব বন্ধ করে এমনি সবাই বসে বসে ওখানে। ওখানে তো অনলাইন নেই, ওখানে গেম খেলে। কি খেলে এখানে? ওখানে বসে বসে গেম খেলে। যখন ধাক্কা শুরু হয় তখন কি পরে আস্তে করে সবাই একটু দেখে যে একটু মোবাইলটা সব রেখে দেয় তখন। হ্যাঁ, এই আবার শুরু হইলে আবার কি আবার বাইর করে। এটা তো মানুষের অবস্থা। তা আল্লাহ পাক বলেন এই দলিলটাকে তৌহিদের, আল্লাহর অস্তিত্বের বিভিন্ন দলিল আছে, অর্থাৎ মানুষের মনস্তত্বের মধ্যেই সুপ্তভাবে কি আছে, আল্লাহর কি আছে, আল্লাহর প্রতি মানুষের তাড়না আছে, যেটা মুসিবতের সময় যেটা কি প্রকাশ করে, যেটা মুসিবতের সময় কি প্রকাশ করে। এটা একটা বড় দলিল, কিন্তু এটা বড় প্রমাণ। প্রত্যেকটা আপন বিপদের মধ্যে একটা মহান আশ্রয়কারীর দিকে তারা কি চায়, এটা প্রমাণ। এটা একটা বড় প্রমাণ হিসেবে পেশ করা হয়। তো আল্লাহ বলতেছেন আমি যখন তাদেরকে বাঁচাইলাম, হ্যাঁ, ফালাম্মা আনজাহুম ইযা হুম ইয়াবগুনা ফিল আরদ, আমি যখন তাদেরকে রক্ষা করলাম আবার তারা কি বিদ্রোহ শুরু করে দিল। কি শুরু করে দিল? বিদ্রোহ শুরু করতেছে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম, এই বিদ্রোহ আল্লাহর বিরুদ্ধে নয়, এটা তোমার নিজের বিরুদ্ধে। বলেন ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম। এই বিশ্বাসঘাতকতা, এই অবাধ্যতা, এই রিভোল্ট, এই বিদ্রোহ, এটা নিজের বিরুদ্ধে। এটা তারপর আল্লাহ পাক বস্তুবাদী জীবনের একটা উদাহরণ দিচ্ছেন। বস্তুবাদী জীবন হচ্ছে জমিনের মতো। কিসের মতো? এটা জমিনের মতো। মরে গেছে জমিন, বৃষ্টি আসছে, জমিনটা আবার কি হয়ে গেছে, সজীব হয়ে গেছে। ফল আসছে, হঠাৎ করে ঝড় এসে জমিনটাকে নষ্ট করে দিল। বস্তুবাদী জীবনটাও সেরকম। একদিন এই সমস্ত তামাশা বন্ধ হবে, রক্তামাশা, খেলতামাশা সব বন্ধ, সব কিছু শেষ হয়ে যাবে, সাময়িক এগুলো। বাকিটা আপনারা দেখে নেবেন। সূরা ইউনূসের আরো অনেক কথা আছে এখানে। এই আয়াতের মধ্যে অনেকগুলো বিষয় এখানে আছে। সময় স্বল্পতার জন্য এগুলো আর করা গেল না। আল্লাহ পাক বলেন প্রত্যেক জাতিকে আমি রসুল পাঠিয়েছি। রসুল যখন আসে তারা কথা শুনলে ভালো, কথা না শুনলে তাদের জন্য ফায়সালা নির্ধারিত হয়ে পড়ে। যখন যে আয়াত আমরা পড়বো, আচ্ছা আরেকটা আয়াত না বললে নয়, সেটা হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর ওলিদের কোনো কিনে ভয় নাই। আল্লাহর ওলিদের কোনো কিনে ভয় নাই। আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে এবং যারা কি আল্লাহকে ভয় করবে, এরা হচ্ছে আল্লাহর ওলি। তো ওলি মানে যে একবারে সার্টিফিকেট যেটা আমরা দিয়ে দেখি দরবেশ খানকা, এটা কোনো বলি না। যার ভিতর কি থাকবে? তাকওয়া থাকবে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এই আল্লাহর ওলিদের জন্য দুনিয়ার জীবনে কি আছে? সুসংবাদ আছে। এবং আখিরাতে দুনিয়ার জীবনে কি সুসংবাদ? হাদিস শরীফ আছে, সেটা হলো আর রুয়া সালেহা। নেককার লোকদেরকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক কি করবেন? তাদেরকে সুসংবাদ দিবেন। নেককার লোকদেরকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে কি দিবেন? সুসংবাদ দিবেন। আখিরি জমানায় বেশি বেশি মুসলমানদেরকে স্বপ্ন দেখাবেন কি ঘটনা করতে যাবে এটা। এবং এই জন্য আমাদের মুত্তাকি হইতে হবে। আমাদের আল্লাহ রাসূল বলেছেন যে নবুয়ত বন্ধ হয়ে গেছে, ওহী বন্ধ হয়ে গেছে, কিন্তু ওহীর কত ভাগের? 46 ভাগের 1 ভাগ কিন্তু কি আছে? ভাগের 46 ভাগের 1 ভাগ। কিভাবে 46 ভাগের 1 ভাগ? নবুয়তের জীবন কত ছিল? 23 বছর। নবুয়ত কত ছিল? 23 বছর। 23 বছর মধ্যে প্রথম 6 মাস আসছে কি? প্রথম 6 মাস স্বপ্ন। প্রথম 6 মাস কি ছিল? স্বপ্ন ছিল। প্রথম 6 মাস স্বপ্ন ছিল। তাহলে 6 মাস করলে 23 বছর কয়টা 6 মাস হয়? কয়টা? 46টা 6 মাস হয়। তো নবুয়তকে আল্লাহ রাসূল আল্লাহ নবী বলেছেন স্বপ্ন হলো ঈমানদারের জন্য নবুয়তের কি 46 ভাগের কি 1 ভাগ। এটা আমি স্বপ্ন দেখতেছি, ভালো স্বপ্ন, এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে মুসলমানদের জীবনের জন্য, এটা কি? এটা হচ্ছে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন কারীম ভালো করে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। এটা সূরা ইউনূস আসমার ঘটনা নিয়ে এই সূরা, এখানে অন্য নবীদের কাহিনী এখানে আছে। হযরত ইউনূসের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, হযরত ইউনূস
ওই রাগ করে চলে গেছিলেন, রাগ করে চলে, দাওয়াতের মধ্যে একটা আদর্শ, রাগ করে চলে যাওয়া যাবে না। উনি বলছেন তোমরা আমার কথা শুনলে গজব আসবে, পরে দেখি তো গজব আসতেছে না, পরে এখন আমি কৌমের কাছে যাবো কেমনে, রেবাতের মধ্যে বিভিন্ন ভাবে আছে। যাই হোক, দায়ীকে রাগ করে কি করা যাবে না, দায়ী রাগ করে তার এলাকা ছেড়ে চলে যেতে পারবে না। দাওয়াতের মধ্যে কোনো কিনে প্রতিশোধ নেই, রাগ নেই। তো রাগ করে চলে গেছেন, কোথায় পড়ে গেছেন তিনি? মাছের পেটে পড়ে গেছেন। এই ঘটনা এখানে আছে, মুসা ইসলামের কাহিনী আছে, অন্য নবীদের কাহিনী আছে এখানে। তো শেষ আয়াতটা একটু বলি, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা ওয়াসবির, যে তুমি আল্লাহকে, আল্লাহ যা তোমাকে ওহী করেছেন সেটা তুমি অনুসরণ করো। ওয়াসবির, বলেন ওয়াসবির হাত্তা ইয়াহকুম আল্লাহ, তুমি ধৈর্য দান করো, ধৈর্য দান করো, ধৈর্য দান করো, তোমার পক্ষে ফয়সালা চলে আসবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।